আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে চর্মরোগ মানেই হলো একটা মানে খুব জটিল রোগ। এখানে সেখানে চুলকানি, যখন তখন চুলকানি, নিজের অনেক সময় এমন কিছু জায়গায় হয় যেখানে চুলকাতে গেলে একটু লজ্জাও লাগে। এরকম একটা মহিলা আমার কাছে এসেছেন। বয়স কত হবে মনে করেন যে প্রায় 50-এর কাছাকাছি হবে। তো আমি বললাম, আপনার কী সমস্যা? বলো যে ডাক্তার সাহেব, আমার এই যে পায়ের পাতার উপরে, অর্থাৎ পাতার উপরে উল্টা দিকে পায়ের উপরে চামড়ার মধ্যে প্রথম একটা ঘামাচির মতন একটা গোটা, ছোট্ট গোটা হয়েছিল। তো চুলকানোর পরে এটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে একটু রস বের হয়। রস বের হওয়ার পরে একটু কালচেরা রূপ লাভ করে, উপরে একটা বস্তির মতো পরে, আবরণ পরে। এটা আবার কিছুদিন পরে আপনার চুলকানোর পরে একটু আপনার রস, মধুর মতো রস পড়ে। সেই সাথে সাথে দেখা যায় যে আরেক জায়গায় হয়ে যাচ্ছে। এভাবে হতে হতে আমি বেশ কষ্টের মধ্যে আছি, এবং এটা আস্তে আস্তে বাড়ছে এবং একটা ছোপ আকারে, এরকম গোল আকারে হয়ে গেছে, দাঁদের মতন হয়ে গেছে। এটাকে সোরাইসিস বলে। সোরাইসিসটা আসলে সহজে যায় না, এটা রক্তের মধ্যে এই দোষটা থাকে। এবং অনেক সময় দেখা যায় যে এটা সিবিলিটিক কিংবা গনোরিয়া রোগজনিত এই সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে, অথবা অনেকের অপরিচ্ছন্নতার জন্য অনেক সময় এগুলো হয়ে থাকে, খাওয়া দাওয়ার কারণে হয়ে থাকে, কোনো একটা জিনিসের উপরে, খাওয়ার উপরে তার আগ্রহ বেশি থাকে, তাই না? তখন এই সমস্যা হয়। তো তারও একটা হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে তাকে বললাম যে আপনি ভালো হয়ে যাবেন। বলেন কি ডাক্তার, আমি তো এর মধ্যে প্রচুর মলম দিয়েছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি। আমি বললাম, এই তো ক্ষতি করেছে। আপনি মলম দিয়েছেন মানে আপনি কি বুকে সমস্যা হয়? ইদানিং বুক ধরপড় করে। আমি বললাম, এই চর্মরোগ যখন আপনি কোনো মলম দিয়ে এটাকে ধ্বংস করার চেষ্টা করবেন, তখন হয় আপনার হার্টে সমস্যা হবে, অথবা কিডনিতে সমস্যা হবে, অথবা ব্রেনে সমস্যা হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্গকে সে খেয়ে ফেলবে। সে বলল যে, বলেন কি, আমি তো এইভাবে চর্মরোগের যে মলম সেগুলো আমাকে দিয়েছে, এবং অনেক অ্যান্টিবায়োটিক জাতীয় জিনিস দিয়েছে, খেয়েছি, শরীর দুর্বল হয়েছে, কিন্তু রোগটা সারে না। কিছুদিন ভালো থাকে, আবার হয়। এখন শুকনা যে চামড়াটা শুকনা, খুসখুস খুশকি ওঠে, এরকম একটা হয়, কিন্তু চুলকানি হয়, রস ঝরে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে তাকে, তার স্বভাব, তার টাসি সব কিছু মিলিয়ে মনে হলো যে উনি কেলিয়ার্সের রোগী। তাই কেলিয়ার্স ওষুধটা ওনাকে দিলাম একদম খুব কম পাওয়ারেরই দিলাম, 3 পাওয়ার অথবা 6 পাওয়ার। আমি বললাম 3 পাওয়ারটা খান, 3 পাওয়ারটা নিয়ে খেতে থাকেন। আপনার 4 বার খাবেন, সকাল, দুপুর, বিকাল এবং সন্ধ্যা, অর্থাৎ রাতে খাবেন। যদি দেখেন যে সপ্তাহখানেক মধ্যে উন্নতি হয়েছে, তাহলে এটাই সেরে যাবে। আর যদি এটা দেখা যায় একটু উন্নতি হয়ে আর হয় না, তাহলে আপনি 6 পাওয়ারটা আপনি খাবেন। তো যাই হোক, মাস দেড়েক পরে তিনি বললেন, ডাক্তার সাহেব, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি বললাম, আসেন। আসার পরে হাতে দেখি ওনার মিষ্টি, যে কীভাবে মিষ্টি নিয়ে আসছেন। আমার দেখেন কি সুন্দর, আবার নতুন করে চামড়া হয়ে গেছে, একটু সুন্দর হয়ে গেছে। ভাবলাম আপনার সাথে দেখা করি। শুধু ফোনে কিংবা মোবাইলে কথা বললে একটু বেয়াদবি হয় মনে হয়, যার জন্য আপনার সাথে আমি দেখা করতে আসছি। আপনি একটা মিষ্টি খান, আমি একটা মিষ্টি খাই। আর একটা প্যাকেট দিয়ে গেল। যাই হোক, তো তিনি এই একটা কঠিন সমস্যা থেকে তিনি উদ্ধার পেলেন। তিনি যে কি খুশি, কি যে দিবেন না দিবেন। বললো, ডাক্তার সাহেব, আপনার জামার সাইজ কত? আমি বললাম, না এগুলোই করবেন না, না আপনি তো প্রায় গেঞ্জি টেঞ্জি পরেন দেখি। হ্যাঁ, আমি বললাম, কিচ্ছু লাগবে না, আপনাদের দোয়া, আশীর্বাদ, আর আমাকে যেটা দিতে চান সেই পয়সাটিতে গরিব গাড়ায় কাউকে একটু হেল্প করে দিয়েন। তো উনি খুব খুশি হয়ে চলে গেলেন। তো বন্ধুরা, সবসময় মনে রাখবেন, যখন শুষ্ক প্রকৃতির এবং দুরারোগ্য, যেটা সহজে ভালো হয় না, আপনি নানান ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথি, তারপরে ধরেন বোনাজি, কবিরাজি, নানান কিছু, এগুলি না খেয়ে সরাসরি একজন ভালো হোমিও ডাক্তারকে যাবেন। আপনার তখন এই জিনিসটা নারীর থেকে, ভিতর থেকে উঠিয়ে দিবে, এবং সুন্দরভাবে স্বাভাবিক যে চামড়া, সেই চামড়াটা আবার ফিরে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।